নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যৌগিক কোণটাকে নিয়ে আলোচনা করছিলাম ক্লাস 11-এর টপিক। সেই টপিকেরই আমরা অতি সংক্ষিপ্ত করিয়ে দিয়েছিলাম 3-এর দাগ পর্যন্ত। আজকে আমরা অতি সংক্ষিপ্ত 4-এর দাগের 1 থেকে করব এবং আজকের ভিডিওতে অতি সংক্ষিপ্ত টোটালি খতম হয়ে যাবে। আজকের পরে আর অতি সংক্ষিপ্তর কোনো টপিক কোনো কিছু বাকি থাকবে না। চলো 4-এর দাগের 1-এর অঙ্কটা থেকে আমাদের স্টার্ট করার কথা। তোমাদের কাছে নিশ্চয়ই এসএনদের বইটা আছে, যেটা ছাড় প্রকাশনীর বই। যদি না থাকে বলবো যে সবাই একটা এসএনদের বই কিনে নাও, কারণ ওই বইটায় তোমাদের এই ম্যাথসের জন্য কিন্তু ফলো করা উচিত, কারণ ওই বই থেকেই সব থেকে বেশি রকম কোয়েশ্চেন হয় এবং ভ্যারাইটিস টাইপ বা অন্যান্য সব দিক দিয়ে আমার পার্সোনালি ওই বইটা ভালো লেগেছে এবং ম্যাক্সিমাম টিচাররাও তোমাদেরকে এই বইটাই প্রেফার করবেন, ফলে তোমরা এই বইটা কিনে নিও। তো চলো 4-এর দাগের 1-এর অঙ্কটা আজকে স্টার্ট করছি, যেটা হচ্ছে দেখো আমাদেরকে দেওয়া আছে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, নিচে আছে cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি। তো এই পার্টটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এইটাকে সমান আমাদেরকে দেখাতে হবে tan 65 ডিগ্রি, অর্থাৎ RHS পার্টটাকে আমাদেরকে মেলাতে হবে, অর্থাৎ ডান পক্ষকে মেলাতে হবে। তো আমাদের LHS পার্টটাকে আমরা সবার আগে টুকে নিচ্ছি। LHS পার্টে কি আছে? এইটা আছে, যেটা হচ্ছে cos 20, এইটা আছে। এবার আমরা এই রাশিটাকে সমান আমরা কত মেলাবো? tan 65 ডিগ্রি মেলাবো। তা আমি বলেছি যখন এই cos সাইনের গল্প থাকবে সব সময় চেষ্টা করবে এই গোটা মালটাকে cos 20 দ্বারা ভাগ করে দিতে, মানে cos দ্বারা ভাগ করতে। তো এই রাশিটাকে উপরের লবটাকেও cos দ্বারা ভাগ করবে, নিচে থাকা হরটাকে সেটাকেও cos দ্বারা ভাগ করবে। কি বললাম বোঝা গেল? এবার cos কত ডিগ্রি দ্বারা ভাগ করবে? দেখো এখানে আছে কত ডিগ্রি ভাই? cos 20 ডিগ্রি আছে। তাহলে ওপরের লবের পার্টটাকে cos 20 দ্বারা ভাগ করে দাও, নিচের হরের পার্টটাকে cos 20 দ্বারা ভাগ করে দাও। দেখো ওপরের পার্টটাকে যদি আমরা cos 20 দ্বারা ভাগ করি তাহলে এটাকে লিখবো বাই cos 20 ডিগ্রি, আর এটাকে আমরা লিখবো হচ্ছে বাই হচ্ছে cos 20 ডিগ্রি। তাহলে লব আর হরকে আমরা cos 20 দ্বারা ভাগ করলাম, এই লবের যে পার্টটা সেটাকে cos 20 ভাগ করেছি, হরের যে পার্টটা তাকেও cos 20 দ্বারা ভাগ করেছি। ম্যাথামেটিক্সে এইরকম যে মানে ক্যালকুলেশনগুলো যেটা করে আমরা এই ট্যানটাকে মেলাতে পারবো, সেই চেষ্টাটা সবসময় তোমাদেরকে করতে হবে। দেখো এই cos 20 দ্বারা এই cos 20 কে যখন ফ্র্যাকশনে ভাঙবো তখন এই cos 20 আর এই cos 20 কেটে যাবে, গিয়ে উত্তর কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। প্লাস চিহ্ন আছে এখানে, প্লাস দিলাম। দেখো sin 20 আছে, cos 20 আছে, তাহলে sin 20 বাই cos 20 এটার মানে বোঝায় tan 20 ডিগ্রি, tan 20 ডিগ্রিকে বোঝায়। ঠিক আছে, বাই দিয়ে cos 20 ডিগ্রি আছে, নিচে cos 20 ডিগ্রি আছে। তো cos 20 কে cos 20 দ্বারা ভাগ করলে এই দুটো কেটে যাবে, এইটার সাথে এটা কেটে যাবে, 1 পড়ে থাকবে। তাহলে এখানে 1 লিখলাম, মাঝখানে মাইনাস আছে লিখলাম। sin 20 কে cos 20 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো হচ্ছে tan 20 ডিগ্রি, এইটা পেয়ে গেলাম। এবার আমরা 1 যেখানটায় আছে, এই যে 1টা, এখানে আমরা tan 45 ডিগ্রি লিখতেই পারি চাইলে, কারণ 1-এর জায়গায় তোমরা জানো tan 45 ডিগ্রি লেখা যায়। তাহলে আমরা এখানে কি করছি? এই 1-এর জায়গাতে আমরা লিখলাম হচ্ছে tan 45 ডিগ্রি, প্লাস দিয়ে এখানে যেরকম tan 20 ডিগ্রি আছে সেরকম tan 20 ডিগ্রি থাকবে, বাই দিয়ে এইখানে 1 যেটা আছে সেই 1-এর গায়ে কোনো হাত দেবে না, মাইনাস tan 20 জায়গাতে tan 20 যেরকম আছে লিখবে, ইনটু একটা স্পেশাল করে আমরা tan 45 ডিগ্রি লিখবো। লোকের মনে প্রশ্ন হবে এই tan 45 ডিগ্রিটা কোথা থেকে এলো স্যার? আমি তোমাদেরকে বলবো তুমি চাইলে একটা tan 45 ডিগ্রি কেন 100টা tan 45 ডিগ্রি লিখতে পারো, 1000টা tan 45 ডিগ্রি গুণে লিখতে পারো, কারণ tan 45 ডিগ্রির মান বোঝায় হচ্ছে 1। তাহলে আমি tan 20 ডিগ্রির সাথে 1 কে গুণ করতেই পারি, এই tan 45 মানে হচ্ছে 1 কে বোঝায়। তো tan 20 সাথে আমরা একটা 1 কে গুণ করতেই পারি, ঠিক আছে? তাতে জিনিসটা tan 20টা tan 20 থাকবে, কোনো মানে চেঞ্জ আসবে না। এবার এই যে tan 45 এটা যে জোর করে লিখলাম, এটা লেখার ফলে আমরা এইখানে একটা ফর্মুলা তৈরি করতে পারছি। দেখো tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে? তার মানে এই যে রাশিটার যে ফর্মুলাটা পেলাম এটা হচ্ছে tan অফ a প্লাস বির ফর্মুলা। মানে আমরা যদি এখানে লিখি tan ব্র্যাকেটের মধ্যে a প্লাস b, a বলতে এটা, b বলতে এটা, তার মানে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, তার মানে দুটোকে যদি যোগ করি 45 ডিগ্রি আর 20 ডিগ্রিকে যদি যোগ করি তাহলে 65 ডিগ্রি আসবে। তাহলে tan 65 ডিগ্রি এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে? tan 65 ডিগ্রি এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে? বুঝে নাও যে tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এখানে হচ্ছে tan অফ a প্লাস b, এই যে a প্লাস দিয়ে এই যে b, এই যে a আর b, ঠিক আছে? জানো a বলতে 45 ডিগ্রি, b বলতে 20 ডিগ্রি, তাহলে tan অফ a প্লাস b, যেটার মানে কত বেরোয় 45 আর 20 কে যোগ করলে 65 ডিগ্রি, এই দেখো 65 ডিগ্রি মিলে গেছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এতটা অবধি? ক্লিয়ার তোমাদের কাছে? কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্কতে আসবো। 4-এর দাগের 1 কমপ্লিট, 4-এর দাগের 2-এর অঙ্কটা করব। তো এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4-এর দাগের 2-এর অঙ্কটা, যেখানে রয়েছে কোসেক থিটা প্লাস ফাই। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা সমান আমাদেরকে এই ডান পক্ষটাকে মেলাতে হবে। এবার কি করে মেলাবো একটুখানি ভালো করে দেখা যাক। আমরা এই বাম পক্ষটাকে ফার্স্টে তুলছি, এখানে আমরা LHS লিখে আমরা লিখছি হচ্ছে কোসেক থিটা প্লাস ফাই, এটাকে আমরা লিখছি, ঠিক আছে? এবার এই কোসেক থিটা প্লাস ফাইটাকে আমরা ভেঙে দিচ্ছি। কিভাবে ভাঙছি? 1 বাই সাইন অফ
থিটা প্লাস ফাইতে ভাঙছি। তোমরা এটা জানো যে কোসেক থিটাকে আমরা চাইলে 1/sin থিটা 1/sin থিটা আকারে লিখতেই পারি। এটা তো ফর্মুলা ছোটবেলা জানো যে কোসেক থিটা যদি থাকে সেটাকে 1/sin থিটা এই আকারে লেখা যায়। তো আমরা তাই করেছি, কোসেক থিটা প্লাস ফাইকে 1/sin থিটা প্লাস ফাইতে আমরা ভেঙে দিয়েছি। এবার এই সাইন থিটা প্লাস ফাইটাকে আমরা ফর্মুলাতে ফেলছি, যেটা আমরা জানি সাইন অফ এ প্লাস বির ফর্মুলা, অর্থাৎ সাইন এ কস বি, ঠিক আছে, প্লাস দিয়ে কস এ, ঠিক আছে, সাইন বি, এই ফর্মুলাতে আমরা ফেললাম। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। এবার আমরা কি করছি, এই গোটা রাশিটার সাথে এই লবের পার্টটাকে কোসেক থিটা, ঠিক আছে, কোসেক ফাই দ্বারা এটাকে গুণ করছি লবের পার্টটাকে। আবার আমরা এই হরের পার্টটাকেও কোসেক থিটা, ঠিক আছে, কোসেক ফাই দ্বারা এটাকে আমরা কি করছি, গুণ করছি। দেখো বুঝতে পারলে কিনা, একটুখানি ভালো করে এই জায়গাটা দেখে নেওয়া যাক। আমরা লবের পার্টটাকে কোসেক থিটা কোসেক ফাই দ্বারা, হরের পার্টটাকে কোসেক থিটা কোসেক ফাই দ্বারা গুণ করছি। এই লব আর এই হর কেটে গেলে যেরকম আগের লাইন ছিল সেরকম মিলে যাবে। ওই জন্য লবের পার্টটাকেও যা দিয়ে গুণ করেছি, হরের পার্টটাকেও তাই দ্বারা গুণ করেছি। তাহলে এটাকে একটুখানি দাগটা টেনে নিই বড় করে। তাহলে আমরা তাই করেছি, লবের পার্টটাকে মানে একের সাথে কোসেক থিটা কোসেক ফাই, এই হরের সাথেও কোসেক থিটা কোসেক ফাই দ্বারা গুণ করেছি। এবার আমরা কি করব, এই একের সাথে কোসেক থিটা কোসেক ফাই গুণ হলে ওপরে আমাদের অটোমেটিক্যালি এটা কোসেক থিটা, ঠিক আছে, কোসেক ফাই এটা চলে আসবে। ঠিক আছে, বাই দিয়ে দেখো কি হবে। দেখো এই কোসেক থিটা কোসেক ফাইটা যখনই এই ফার্স্টে সাইন থিটা সাইন ফাই এর সাথে গুণ হবে, ঘটনাটা কি হবে দেখা যাক। দেখো সাইন থিটা কস ফাই রয়েছে, আমি এখানে লিখছি সাইন থিটা আর হচ্ছে কস ফাই, এটা লিখলাম। এই সাইন থিটা কস ফাই এর সাথে কোনটা গুণ হচ্ছে, কোসেক থিটা কোসেক ফাইটা গুণ হচ্ছে। তাহলে গুণ হচ্ছে কোসেক থিটা আর হচ্ছে কোসেক ফাই, এটা গুণ হচ্ছে। একটুখানি ভালো করে দেখো, সাইন থিটা আর এই কোসেক থিটার গুণ মানে আমরা 1 বুঝি, আমরা 1 বুঝি। কেন? কারণ এই যে সাইন থিটাটা সাইন থিটা রাখতে পারি, আর এই যে কোসেক থিটাটাকে আমরা চাইলে 1/sin থিটা এই আকারে ভাঙতে পারি। এই কোসেক থিটাটাকে 1/sin থিটাতে ভাঙা যায়, সাইন থিটাকে সাইন থিটা রাখতে পারি, সাইন থিটা কেটে যাবে, ফলে 1 পড়ে থাকবে। ওই জন্য আমরা এই সাইন থিটা আর কোসেক থিটার জায়গাতে আমরা একবারে আমরা কত লিখছি, আমরা এটাকে জাস্ট 1 বলে নিচ্ছি। এইটুকু পার্ট আর এইটুকু পার্ট কেটে গিয়ে কত হয়ে গেল, 1 হয়ে গেল। কস ফাইটা যেরকম আছে, কস ফাইটাকে কস ফাই রাখলাম, আর এই যে কোসেক যে ফাইটা এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/sin ফাই, এটাকে আমরা লিখতে পারি 1/sin ফাই। দেখো বুঝতে পারলে কিনা, সাইন থিটার কোসেক থিটা এই দুটোতে কেটে গেছে, সাইন থিটার কোসেক থিটা গুণ করলে 1 হয়, তাহলে সাইন থিটার কোসেক থিটা কেটে গেছে, কারণ কোসেক থিটাটাকে ভাঙলে তো 1/sin থিটা পেতাম, সেই সাইন থিটার সাথে এই সাইন থিটা কেটে গেছে, বাদ দাও এইটা সাইন থিটার কোসেক থিটা ভুলে যাও। কস ফাইটা কস ফাই লিখেছি, আর কোসেক ফাইটাকে আমরা চাইলে 1/sin ফাই এই আকারে লিখতে পারি। তাহলে cos ফাই বাই সাইন ফাই, cos ফাই বাই সাইন ফাই মানে বোঝায় cot ফাই। উপরে যদি cos ফাই থাকে আর নিচে যদি সাইন ফাই থাকে, এটার মানে কি বোঝায়, cot ফাই বোঝায়। তো আমরা ডাইরেক্ট এই রাশিটার সাথে এই রাশিটাকে গুণ করে ডাইরেক্ট আমরা এখানে লিখলাম হচ্ছে cot ফাইকে লিখলাম, অসুবিধা কারণ নেই। আচ্ছা, সেম কাজ এইটার ক্ষেত্রে হবে, কোসেক থিটা সাইন ফাই, এখানে আছে কোসেক থিটা কোসেক ফাই। দেখে না এখানে সাইন ফাই আর কোসেক ফাই কেটে যাবে, সাইন এটার আগেও ফাই আছে, এটার সাথেও ফাই আছে, তাহলে সাইন ফাই আর কোসেক ফাই কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ এই কোসেক ফাইটাকে 1/sin ফাইতে ভাঙতে পারি, তাহলে নিচের সাইন ফাই আর এই সাইন ফাই কেটে যাবে একবারে। আচ্ছা, এই কোসেক থিটাটাকে আমরা 1/sin থিটাতে ভাঙতে পারি, আর কস থিটাটা যেরকম আছে সেরকম থাকবে। দেখো এই কস থিটাটা আমরা লিখলাম, এই কস থিটা, আর এই কোসেক থিটাটাকে 1/sin থিটা আকারে লিখতে পারি, 1/sin থিটা এই আকারে লিখতে পারি। তাহলে কস থিটা বাই সাইন থিটা, উপরে কস থিটা নিচে সাইন থিটা মানে বোঝায় কট থিটা। তাহলে আমরা একবারে লিখলাম প্লাস দিয়ে কট থিটা। দেখো প্রমাণিত, এই দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, কোসেক থিটা কোসেক ফাই কট ফাই কট থিটা, এই যে কট ফাই কট থিটা আগে পরে আছে, সেটা কোনো অসুবিধা নেই। কোসেক থিটা কোসেক ফাই কট ফাই কট থিটা, ক লাইন নিয়েছি, 1 লাইন 2 লাইন, আর এইখানটাতে এটা ভাঙার জন্য নিয়েছি। তাহলে 2 লাইনের মধ্যে আমরা অঙ্ক খাতাম করে দিয়েছি। ঠিক আছে, আমি ভাই বেশি স্টেপে অঙ্ক করি না, আমি 2 থেকে 3টে স্টেপ নেবো, আমাদের অঙ্ক খাতাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 2 স্টেপে অঙ্ক খাতাম। ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা একবার, আর দরকার হলে আরেকবার বুঝে নাও, মন দিয়ে শুনলে বুঝতে পারবে। এই কোসেক থিটা কোসেক ফাই এর সাথে একবার এটার গুণ হবে, কোসেক থিটা কোসেক ফাই এর সাথে একবার এটার গুণ হবে। ছোটবেলায় যেরকম গুণ করতাম ব্র্যাকেট খুলে, এটা দিয়ে একবার এটার গুণ, এটা দিয়ে একবার এটার গুণ, যেভাবে করতাম করে দেখে নেবে। এটার সাথে এটার গুণ করলে এই কট ফাই পাবে, এটার সাথে এটার গুণ করলে কট থিটাই পাবে, যেটা বললাম সেটাই পাবে। এখানে সাইডে করে রাফটা করে দেখিয়ে দিয়েছি কেন পাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আসলাম 4 দাগের 3 অঙ্কটা, যেটাতে বলছে cos 67 ডিগ্রি 24 মিনিট, আর এখানে দিচ্ছে cos 7 ডিগ্রি 24 মিনিট, প্লাস দিয়ে cos 82 ডিগ্রি 36 মিনিট, cos 22 ডিগ্রি 36 মিনিট।
এটা সমান হাফ দেখাতে হবে। তো আমাদেরকে এটাকে বাম পক্ষ বলে মানতে হবে আর এটা ডান পক্ষ। তো আমরা একটা কাজ করছি, আমি আর এক্সট্রা করে এটা টুকছি না, তোমরা টুকে নিও আলাদা করে। এখানে এই রাশিটা দেখে দেখে এখানে আরেকবার টুকবে, ওপরে বাম পক্ষ বলে হেডিং লাগাবে। তো আমি একবার এখানে LHS লাগিয়ে দিচ্ছি হেডিংটা, আর এই ডান পক্ষের পার্টটা কেটে দিচ্ছি এখানে, দিয়ে মনে রেখে দিও যে এটার মান হাফ আসবে 1/2। এটা আনতে পারলেই আমাদের প্রমাণিত হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এটাকে প্রমাণ করি। দেখো সবার আগে cos 67 ডিগ্রি, cos 24 ডিগ্রি আর cos 7 ডিগ্রি 24 ডিগ্রি এতটা পর্যন্ত যা আছে সেরকম লিখছি। তাহলে এটাকে লিখছি cos 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু দিয়ে এখানে লিখছি হচ্ছে cos 7 ডিগ্রি 24 মিনিট। এটা যেরকম আছে লিখলাম, এতটা পর্যন্ত কোনো অসুবিধা নেই, এটা যেরকম আছে সেরকম লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে। খেল শুরু হবে এই জায়গাটা থেকে, মন দিয়ে শুনবে। cos 82 ডিগ্রি 36 মিনিট, এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, এটা লেখা যেতে পারে 7 ডিগ্রি 24 মিনিট। আমরা যদি 90 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 24 মিনিটকে বিয়োগ করি তাহলে আমার 82 ডিগ্রি 36 মিনিট মিলে যায়। কি করে মেলে চলো একটুখানি দেখা যাক। 90 ডিগ্রিটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, 90 ডিগ্রিকে আমরা চাইলে এরকম লিখতে পারি 89 ডিগ্রি প্লাস হচ্ছে 1 ডিগ্রি, তাই তো বোঝায়। 90 ডিগ্রি মানে হচ্ছে 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, 89 এর 1 যোগ করলে 90 আসবে। তাহলে 89 ডিগ্রিটাকে আমরা 89 ডিগ্রি রাখলাম, আর 1 ডিগ্রি মানে আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। এটা কেউ কিন্তু বললো না যে আমরা স্যার জানি না তো স্যার এটাকে কি করে হলো। আরে 1 ডিগ্রি মানে 60 মিনিটকে বোঝায়। 1 ডিগ্রি মানে এই 1 ডিগ্রির জায়গাতে আমরা 60 মিনিট লিখেছি, আর 89 ডিগ্রিটাকে 89 ডিগ্রি লিখেছি। বোঝা গেল অতটা অবধি? এবার এই 90 ডিগ্রিটাকে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? 89 ডিগ্রি 60 মিনিট আকারে। তো এই 89 ডিগ্রি 60 মিনিট থেকে আমরা 7 ডিগ্রি 24 মিনিটকে বিয়োগ করে দেখব যে এইটার আর এইটার বিয়োগ করে এই 82 ডিগ্রি 36 মিনিট আসে কিনা। তো চলো আমরা এখানে বিয়োগ করছি, 7 ডিগ্রি 24 মিনিটকে বিয়োগ করছি। দেখো 0 থেকে 4-এর বাদ দেবো মানে 6 আসবে, এখানে 3 হয়ে যাবে, এক ধান নিয়েছিলাম এখানে 3 হয়ে যাবে, তাহলে 6 থেকে 3 বাদ দিলে এখানে 3 আসবে, তাহলে 36 মিনিট আসলো। 89 থেকে 7-এর বাদ যাবে মানে 82 ডিগ্রি আসলো, তাহলে 82 ডিগ্রি 36 মিনিট আসলো। 89 ডিগ্রি 60 মিনিট থেকে 7 ডিগ্রি 24 মিনিটকে বাদ দিলে 82 ডিগ্রি 36 মিনিট এসে যায়। তাহলে আমাদেরকে এখানে ছিল 82 ডিগ্রি 36 মিনিট, তো এই 82 ডিগ্রি 36 মিনিটটাকে আমরা এই আকারে লিখছি, মানে 89 ডিগ্রি 60 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। এই যে 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, তো 90 ডিগ্রি যেটা সেটাই এই 89 ডিগ্রি 60 মিনিট। বোঝা গেল কি বললাম? তাহলে 90 ডিগ্রি যেটা সেটাই 89 ডিগ্রি 60 মিনিট, সেটা থেকে 7 ডিগ্রি 24 মিনিটটাকে বাদ দিচ্ছি, সেটা থেকে 7 ডিগ্রি 24 মিনিটটাকে বাদ দিচ্ছি, এইটা থেকে এইটা বাদ দিলে এই 82 ডিগ্রি 36 মিনিট মিলে যায়। তোমাদেরকে আমরা বললাম এইটা তোমরা নিজের একটুখানি ভেবে চিন্তে করো। এখানে যে cos 22 ডিগ্রি 36 মিনিট আছে না, এটাকে cos এই 22 ডিগ্রি 36 মিনিটটাকে মেলানোর জন্য আমরা 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট আমরা এটাকে লিখতে পারি। তোমরা 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি মাইনাস 24 মিনিটের যে বিয়োগটা এটা করে দেখে নিও যে 22 ডিগ্রি 36 মিনিট মিলে যাবে। 90 ডিগ্রিটাকে এই 89 ডিগ্রি 60 মিনিট আকারে ভাঙবে, তার থেকে এই 67 ডিগ্রি 24 মিনিটটাকে বিয়োগ করলে এই 22 ডিগ্রি 36 মিনিট মিলে যাবে। এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, তোমরা এই জায়গাতে যেটা থাকবে, দেখো এখানে 67 ডিগ্রি 24 মিনিট আছে, 90 ডিগ্রি থেকে এটাই বিয়োগ করা হয়েছে। এখানে দেখো 7 ডিগ্রি 24 মিনিট আছে, এই 90 ডিগ্রি দেখো 7 ডিগ্রি 24 মিনিটকে বিয়োগ করা, যেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। যদি কেউ ক্যালকুলেশন করতে টাইম লাগে তোমরা এইটা দেখে এখানে মিলিয়ে দিতে পারো, তবে এটা সবসময় করতে যেও না, খেয়াল করে নেবে যে এই দুটোর মধ্যে বিয়োগ করে তোমার আগের লাইনটা মিলছে কিনা। আমি 90 ডিগ্রি থেকে এটাকে বিয়োগ করে দেখতে পাচ্ছি আমার 22 ডিগ্রি 36 মিনিট মিলে যাচ্ছে, যেরকমভাবে এই 90 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 24 মিনিটকে বিয়োগ করে আমাদের এই 82 ডিগ্রি 36 মিনিট মিলেছিল, ঠিক সেরকমভাবে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো এবার অঙ্কটাকে আগে এগোই। যেটা দেখো আমাদের কি হবে এই জায়গাটা, তাহলে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে cos 7 ডিগ্রি 24 মিনিট যেরকম আছে লিখছি cos 67 ডিগ্রি 24 মিনিট, এখানে cos 7 ডিগ্রি 24 মিনিট, আর এখানে প্লাস দিয়ে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বোঝায় সাইন থিটা। তাহলে সাইন থিটা বলতে এই পার্টটা, অর্থাৎ 7 ডিগ্রি 24 মিনিট, এটা হলো থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বোঝায় সাইন থিটা, তাহলে সাইন কত 700, এই পার্টটাকে থিটা বোঝায়, তাহলে 67 ডিগ্রি 24 মিনিট এটা হচ্ছে থিটা। তাহলে দেখো এখানে কি ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, মানে বোঝাচ্ছে হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা cos a
cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস বির ফর্মুলা। তো cos a মাইনাস বি মানে হচ্ছে cos a বলতে এটা 67 ডিগ্রি 24 মিনিট, এটা cos a মাইনাস বি মানে 7 ডিগ্রি 24 মিনিট। তো এটা হচ্ছে cos a মাইনাস বি ফর্মুলা লাগালাম। এবার দেখো 24 মিনিট থেকে 24 মিনিট বাদ দিলে কেটে 0 হয়ে যাবে। 67 ডিগ্রি থেকে 7 ডিগ্রি মানে 7 ডিগ্রি, 67 থেকে 7 বাদ দিলে 60 হয়, এটুকু আমরা অঙ্ক পারি। তাহলে এখানে টোটাল থাকছে হচ্ছে cos 60 ডিগ্রি, আর এই cos 60 ডিগ্রির মানই বোঝায় হচ্ছে হাফ, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল হাফটা। এ দেখো প্রমাণ হয়ে গেল। 67 ডিগ্রি 24 মিনিট থেকে 7 ডিগ্রি 24 মিনিট বাদ দিয়ে দেখো তোমার cos 60 ডিগ্রি পাবে, সেটার মানে হচ্ছে হাফ। তাহলে এইটা যে মান হাফ প্রমাণ করতে দিয়েছিল আমরা প্রমাণ করে দিলাম। লিখে দিও LHS সমান RHS প্রমাণিত। আমরা করছি হচ্ছে 4 দাগের 4 অঙ্কটা, যেটা বলেছে tan of b মাইনাস c প্লাস tan of c মাইনাস a প্লাস tan of a মাইনাস b, এটা ইকুয়াল টু tan of b মাইনাস c, tan of c মাইনাস a আর tan of a মাইনাস b, তিনটে রাশির গুণ দেখাতে হবে। এই অঙ্কটা করার একটা ছোট্ট ট্রিক্স আছে, ট্রিক্সটা যে ধরতে পারবে সেই অঙ্কটা করতে পারবে। যারা এই অঙ্কটা বহুতবার প্র্যাকটিস করেছো তারা এই ট্রিক্সটা ধরতে পারবে, আর না হলে যদি প্র্যাকটিসে না থাকে এর ট্রিক্সটাকে ক্র্যাক করা খুব মুশকিল, এটা সাধারণ কোনো নিয়মে মিলবে না। ঠিক আছে, তো এটা কি করতে হবে দেখো, এখানে দেখো b মাইনাস c আছে, c মাইনাস a আছে, a মাইনাস b আছে। এখানে দেখো b মাইনাস c আছে, c মাইনাস a আছে, a মাইনাস b আছে, মানে এখানে 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 যা আছে এখানে এখানে আর এখানে একই জিনিস আছে। আমরা একটু বুদ্ধি করবো, এখানে আমরা আগে থেকেই ধরি লিখে রেখেছি। কি করব, ধরে নেব এই যে b মাইনাস c যেটা, এই b মাইনাস cটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে x, c মাইনাস a যেটা রয়েছে এই c মাইনাস এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে y, a মাইনাস b যেটা রয়েছে এই a মাইনাস bটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে z। এবার এই তিনটেকে যোগ করে দিচ্ছি, এই তিনটেকেও যোগ করে দিচ্ছি। দেখো তিনটেকে যদি যোগ করি তাহলে এটা আসবে b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b ইকুয়াল টু ডান সাইডের গুলো যোগ হবে, অর্থাৎ x প্লাস y প্লাস হচ্ছে z আসবে। দেখো এখানে প্লাস b আছে, এখানে মাইনাস b আছে, প্লাস b মাইনাস b কেটে যাবে, মাইনাস c প্লাস c কেটে যাবে, মাইনাস a প্লাস a কেটে যাবে, টোটাল পার্ট এপাশে কেটে গিয়ে উত্তর থাকছে 0, তাই তো 0 থাকছে। তাহলে আমি কথাটাকে এই x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 0, তো কথাটাকে ঘুরিয়ে বলছি যে x প্লাস ওয়াই প্লাস জেড এটার মানে দাঁড়ালো 0 দাঁড়ালো। তোমরা নিজেরাই দেখো, বা এটা যোগ করে দাও আর এটা যোগ করে দাও, দেখবে সব কেটে যাবে, x প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত পড়ে থাকবে 0 পড়ে থাকবে। তো আমরা এখান থেকে আরেকটা লাইন করছি, এই x প্লাস ওয়াইটাকে এখানে রাখছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড রাখছি, কারণ প্লাস জেডটা ওপাশে গেল, মাইনাস জেড হলো, x প্লাস ওয়াইটা এখানে x প্লাস ওয়াই থাকলো। এবার দেখো এটা হচ্ছে ট্যানের অঙ্ক না, এটা হচ্ছে ট্যানের অঙ্ক। তো এইটার উভয় দিকে আমরা ট্যান নিয়ে নিচ্ছি, উভয় দিকে আমরা কি নিচ্ছি, ট্যান নিচ্ছি। এইখানটাতেই এসে ছেলেমেয়েরা ভুলটা করে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস জেড বানানোর পর কি করতে হবে, ট্যানের পার্টটাকে যেহেতু মেলাতে হবে আমরা উভয় পাশে ট্যান নিয়ে নেবো। তাহলে এ পাশে আমরা ট্যান নিয়ে নিচ্ছি, ট্যান অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই ডান পাশেও ট্যান নিয়ে নেবো, তাহলে ট্যান অফ ব্র্যাকেটের ভেতর মাইনাস জেড এই নিয়ে নিলাম। এবার দেখো ট্যান অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা কি, মানে ট্যান অফ এ প্লাস বির যে ফর্মুলা সেটাই হচ্ছে ট্যান অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা, যেটার মানে হচ্ছে ট্যান এক্স প্লাস হচ্ছে ট্যান ওয়াই মানে ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মানে ট্যান এক্স মাইনাস ইন্টু হচ্ছে ট্যান ওয়াই। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা হলো ইকুয়াল টু, দেখো ট্যান অফ মাইনাস জেড, ট্যানের ভেতরে মাইনাস জেড আছে, ট্যান কি মাইনাসকে খেতে পারে, না পারে না, একমাত্র কস আর সেক পারে। তাহলে মাইনাসটাকে কি করবে, ট্যান বাইরে বার করে দেবে, তার মানে এটা এসে যাবে মাইনাস ট্যান জেড, এটা এসে যাবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, মাইনাস ট্যান জেড এসে যাবে। এবার এই মাইনাস ট্যান জেডের সাথে 1 গুণ হবে, মানে মাইনাস ট্যান জেড আসবে, মাইনাস ট্যান জেডের সাথে এই গোটা রাশিটার গুণ হবে। কি হবে এই সাইডটাতে একটু দেখা যাক। দেখো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই আছে, যেরকম আছে সেরকম লিখলাম, ট্যান এক্স প্লাস হচ্ছে ট্যান ওয়াই যেরকম আছে সেরকম লিখলাম, ইকুয়াল টু মাইনাস ট্যান জেডের সাথে 1 গুণ হবে, হলে এখানে আসবে মাইনাস ট্যান জেড। ঠিক আছে, বোঝা গেল, মাইনাস ট্যান জেডের সাথে এই রাশিটার গুণ হবে, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এই জায়গাটাতে আগে প্লাস করি। তারপর ট্যান এক্স আছে, ট্যান ওয়াই আছে আর এই ট্যান জেড, তাহলে অল টোটাল নাম্বার কি দাঁড়ালো, এখানে ট্যান এক্স ট্যান ওয়াই, ঠিক আছে, আর এখানে দাঁড়ালো হচ্ছে ট্যান জেড। ঠিক আছে, এই হয়ে গেল ফর্মুলা। এবার অঙ্ক প্রায় অলমোস্ট মিলে গেছে, এটাকে পাশে টেনে নিলেই অঙ্ক মিলে যাবে, ট্যান এক্স ঠিক আছে প্লাস হচ্ছে ট্যান ওয়াই, ঠিক আছে, মাইনাস ট্যান জেডের পাশে চলে আসলো, মানে প্লাস ট্যান জেড ইকুয়াল টু এই রাশিটা অর্থাৎ ট্যান এক্স, ঠিক আছে, ট্যান ওয়াই, আর এখানে কত থাকলো, ট্যান জেড থাকলো, হয়ে গেল।
এবার জাস্ট দেখে দেখে ডেটাগুলো পুট করো। এক্স এর মান কত, বি মাইনাস সি, এক্স এর জায়গায় বসিয়ে দাও, তাহলে ট্যান অফ বি মাইনাস সি বসিয়ে দিলাম প্লাস দিয়ে। ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে সি মাইনাস এ, এখানে বসাও, তাহলে ট্যান অফ সি মাইনাস এ প্লাস দিয়ে জেড, জেড এর মান কত, এ মাইনাস বি, এখানে বসাও, তাহলে ট্যান অফ এ মাইনাস বি ইকুয়াল টু এক্স আছে, এক্স এর মান জানি আমরা, এক্স মান হচ্ছে বি মাইনাস সি, তাহলে এখানে বসাবো, তাহলে ট্যান অফ বি মাইনাস সি, এখানে বসাবো ট্যান অফ সি মাইনাস এ, আর লাস্টেটাতে ট্যান অফ এ মাইনাস বি, জাস্ট দেখে দেখে মানগুলো বসিয়ে দেবে। এক্স এর জায়গাতে এক্স এর মান বসানো হয়েছে, ওয়াই এর জায়গাতে ওয়াই এর মান, জেড এর জায়গাতে জেড এর মান বসানো হয়েছে। আমরা অঙ্কের সুবিধার জন্য এইটাকে এক্স ধরেছিলাম, এইটাকে ওয়াই ধরেছিলাম, এইটাকে জেড ধরেছিলাম, ধরে তিনটেকে যোগ করে একটা কন্ডিশন দাঁড় করেছিলাম, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। প্লাস জেডটাকে ওপাশে নিয়ে যাই, মাইনাস জেড আসে, উভয় দিকে ট্যান নিয়ে ক্যালকুলেশন স্টার্ট করি। ঠিক আছে, ক্যালকুলেশন স্টার্ট করার পর ফর্মুলাটা করতে 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 এত দূর অবধি আসে, যেখানে দেখো এই ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড ট্যান এ ট্যান বি ট্যান সি, বা ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড এই আকারটা চলে আসে, ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড এসে যায়। যখনই এসে যায়, যেটাকে এক্স ধরেছিলাম, এক্স কাকে ধরেছিলাম, বি মাইনাস সি কে, এক্স এর জায়গাতে বসিয়ে দিয়েছি। ওয়াই কি ধরেছিলাম, সি মাইনাস এ কে, এই যে ওয়াই এর জায়গাতে সি মাইনাস এ বসিয়ে দিয়েছি, যাকে যেটা ধরেছিলাম বসিয়ে দিয়েছি লাস্ট লাইনে এসে। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, ট্যান অফ বি মাইনাস সি ট্যান অফ সি মাইনাস এ আর ট্যান অফ এ মাইনাস বি এসে গেছে, আর এই রাশিটাও দেখো এসে গেছে, প্রমাণিত। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, প্রুভড হয়ে গেল এটা। ঠিক আছে, প্রুভড। যেটা করবো সেটা হচ্ছে কট অফ পাই বাই 4 মাইনাস থিটা ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর দেখো মাইনাস 1 রয়েছে, এই গোটা রাশিটার সাথে গুণে আছে কট থিটা মাইনাস 1। আমাকে প্রশ্নতে বলেছে যে থিটা নিরপেক্ষ হতে হবে, মানে এই যে এই অঙ্কটাকে সলভ করে এমন একটা মান বার করতে হবে যার মধ্যে থিটা বলে কোনো পার্ট থাকবে না, এটা আমাকে বার করতে হবে। তো চলো দেখো আমরা কিভাবে এটাকে সলভ করব, খুব ইজি অঙ্ক এটা। এইখানে এই যে কটের যে ফর্মুলা পড়বে কট এ মাইনাস বি, সেটার ফর্মুলা আগে ইউজ করব, যেটা হচ্ছে কট এ, এ বলতে হচ্ছে কট পাই বাই 4, ঠিক আছে, প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে কট বি, কট বি মানে কট থিটা, প্লাস হচ্ছে 1 হোল ডিভাইডেড বাই কট বি মানে হচ্ছে কট থিটা, মাইনাস হচ্ছে কট এ মানে কট অফ পাই বাই 4, এটা থাকলো। এটা থেকে আমরা কি করব, এই রাশিটার থেকে আমরা মাইনাস করব 1কে, এই এটা, আর এখানে কট থিটা মাইনাস 1 যেরকম আছে সেরকম থাকবে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, দেখো কট এ মাইনাস বির ফর্মুলা কি, কট এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে কট এ কট বি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস হচ্ছে কট পাই বাই 4, মানে কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ, বি বলতে এটা এই জন্য থিটাটাকে আগে লেখা হয়েছে, মাইনাস কট এ বলতে এই জন্য পাই বাই 4টা এখানে লেখা হয়েছে। এবার একটুখানি সলিউশন করা যাক। দেখো কট পাই বাই 4 মানে 1কে বোঝায়, তো কট পাই বাই 4 এর মান মানে হচ্ছে কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি মানে 1কে বোঝায়, 1 এর সাথে কট থিটাকে গুণ মানে একবারে কট থিটা হবে উপরে, তাহলে এখানে আমরা লিখলাম একবারে কট থিটা প্লাস হচ্ছে 1 হোল ডিভাইডেড বাই, দেখো কট থিটা মাইনাস, এইখানে দেখো কট পাই বাই 4 আছে, কট পাই বাই 4 মানে একটু আগেই বললাম কট 45 ডিগ্রি, আর কট 45 ডিগ্রির মানে 1 বোঝায়, তাহলে কট থিটা মাইনাস 1 লিখবো এখানে, তাহলে এখানে লিখবো কট থিটা মাইনাস হচ্ছে 1, ঠিক আছে, বোঝা গেল। এটা থাকলো নিচে, আর এখানে মাইনাস 1 আছে থাকলো, আর এই রাশিটার সাথে কট থিটা মাইনাস 1 গুণে আছে, তো কট থিটা মাইনাস 1 যেরকম আছে সেরকম লিখলাম। এবার এই ভেতরটাতে লসাগু করছি, একটুখানি মন দিয়ে শুনবে, তাহলে এটা এরকম আসবে কট থিটা প্লাস হচ্ছে 1 হোল ডিভাইডেড বাই, দেখো এখানে কট থিটা মাইনাস 1টা হরে চলে আসবে লসাগু হিসাবে, ঠিক আছে, এই যে কট থিটা মাইনাস 1 এটা লসাগু হিসাবে চলে আসবে, আর এইটার সাথে এই যে এইটার সাথে একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস কট থিটা প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, লসাগু যদি করো একের তলায় কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আর এখানে কট থিটা মাইনাস 1, এইটা আর এইটা মিলে কট থিটা মাইনাস 1 হলো, তাহলে 1কে কট থিটা মাইনাস 1 দ্বারা ভাগ করলে কট থিটা মাইনাস 1 থাকে, সেই কট থিটা মাইনাস 1কে যখন 1-এর সাথে গুণ করতাম কট থিটা মাইনাস 1ই হতে পারতো, কি বললাম, কট থিটা মাইনাস 1ই হতে পারতো, কিন্তু আগে দেখো একটা মাইনাস আছে, তো এই মাইনাসটার কারণে এই কট থিটাটার আগে যেহেতু প্লাস ছিল এটা মাইনাস আসবে, আর 1-এর আগে যেহেতু মাইনাস ছিল এই মাইনাসটার কারণে এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে। এবার বোঝা গেল জিনিসটা, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার সাথে 1-এর গুণ হচ্ছে, তো কট থিটা মাইনাস 1 হওয়ার কথা, কিন্তু বাইরে একটা মাইনাস আছে, মাইনাসটা থাকার কারণে এই কট থিটার আগে প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে, 1-এর আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, এইটুকু কাজ। তো এখানে মাইনাস কট থিটা প্লাস কট থিটা কেটে গেল, 1 আর 1 যুক্ত করলে 2 হবে, ঠিক আছে, তো এখানে কট থিটা
-1 যেরকম আছে সেরকম লিখলাম। নিচে দেখো cot θ -1, এখানে দেখো cot θ -1। তাহলে যেহেতু এটা নিচে আছে আর এটা যেহেতু ওপরে আছে এবং এখানে গুণ চিহ্ন বসে আছে, কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো, তাহলে নিচের cot θ -1 আর এখানে cot θ -1 কেটে যায়, এখানের প্লাস cot θ মাইনাস cot θ কেটে যায়, কেবলমাত্র 1 আর 1 পড়ে থাকে, যেটার মানে দাঁড়ায় হচ্ছে 2। দেখো ক লাইন করেছি, 2 লাইন মতো করেছি আর এখানটা জাস্ট ভেঙেছি, 2 থেকে 3 লাইন, অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে, চলে আসলাম। এবার তার আগে বলে দিই, দেখো এখানে মান বেরিয়েছে 2, তার মানেই বোঝাচ্ছে যে এটা থিটা নিরপেক্ষ। তোমরা এখানে লিখে দেবে যে অর্থাৎ রাশিটি বা সমীকরণটি থিটা নিরপেক্ষ। ঠিক আছে, সেটাই তো হলো, তো 2 তো বেরোচ্ছে, কোনো থিটা বলে কোনো টার্ম আছে এর মধ্যে নেই, তার মানে এটা থিটা নিরপেক্ষ। এটা থেকেও আমাকে এই যে cos স্কয়ার π/4 প্লাস থিটা মাইনাস sin স্কয়ার π/4 মাইনাস থিটা, এটা থেকেও আমাকে কি করতে হবে, থিটা নিরপেক্ষ করতে হবে, মানে এটাকে এমনভাবে সমাধান করতে হবে যেটা করার পর থিটা বলে কোনো টার্ম না থাকে। কিভাবে সলিউশন করব দেখো, এইটা করার আগে আমরা একটা ছোট্ট ফর্মুলা এখানে জেনে নেব, যে আমরা আগের ভিডিওতে পড়িয়েছি, সেটা ফার্স্ট পার্টে আমি এটাকে নিয়ে আলোচনা করেছিলাম যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b যদি থাকে, এটার ফর্মুলা বোঝায় cos a প্লাস b, ঠিক আছে, ইন্টু বোঝায় cos a মাইনাস b, এটাকে বোঝায়, এটা ফর্মুলাটা আমরা জানি। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটার ফর্মুলা হচ্ছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এইটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যদি অসুবিধা হয় তোমরা বইয়ে চেক করে নিতে পারো, এসএনদের বই থেকে দেখবে এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটাই এখানটাতে ইউজ হবে। cos স্কয়ার এই রাশিটা হচ্ছে a মাইনাস sin স্কয়ার এই রাশিটা হচ্ছে b। ঠিক আছে, cos স্কয়ার a পেয়ে গেছি, এই যে cos স্কয়ার a হচ্ছে এই গোটাটা, মাইনাস দিয়ে sin স্কয়ার b হচ্ছে এই রাশিটা। তাহলে ফর্মুলা হচ্ছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এখানে ইউজ করবো, সেটা ইউজ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ফার্স্টে cos a প্লাস b, তাহলে cos এখানে a প্লাস b, a বলতে এই গোটা রাশিটা আর b বলতে এটা, তাহলে a বলতে π/4 প্লাস হচ্ছে থিটা প্লাস π/4 মাইনাস হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে cos a প্লাস b হলো, এটা a এটা b, a প্লাস b করলাম, তারপরে cos a মাইনাস b, তাহলে ইন্টু cos a মাইনাস b, a বলতে এটা মানে হচ্ছে π/4 প্লাস হচ্ছে থিটা, এটা হচ্ছে a, মাইনাস বি বলতে এই গোটা রাশিটার মাইনাস করতে হবে, তাহলে π/4 এর আগে প্লাস আছে, যখনই মাইনাস করব এই π/4 এর আগে এসে যাবে মাইনাস, থিটার আগে মাইনাস আছে, তাহলে এটা এসে যাবে প্লাস থিটা। এটা একটু খেয়াল করে করবে। দেখো আমরা এ থেকে না বি এর বিয়োগ করছি, অনেকে বুঝতে পারে না এই সাইনগুলো কেন চেঞ্জ হচ্ছে। এ থেকে মাইনাস করছি বি এর, এ বলতে কোনটা, এ বলতেই π/4 প্লাস থিটা, এই যে লেখা হয়েছে, তারপর মাইনাস করছি বি এর পার্টটাকে, তাহলে মাইনাস যখনই করব π/4 এর আগে প্লাস ছিল, এটা এসে যাবে মাইনাসে, থিটার আগে মাইনাস ছিল, এটা এসে যাবে প্লাসে, ওই জন্য প্লাস থিটা করা হয়েছে। বোঝা গেল? চলো এবার একটু কাটাকুটি করে নিই, এখানে π/4 আছে প্লাসে, এখানে π/4 আছে মাইনাসে, কেটে যাবে, এখানে প্লাস থিটা মাইনাস থিটা কেটে যাবে, তাহলে এখানে যেটা থাকছে cos, ঠিক আছে, π/4 প্লাস π/4, এখানে একটা π/4 এখানে একটা π/4, অর্থাৎ 2π/4, তাহলে এখানে থাকছে 2 ইন্টু π/4 ইন্টু cos, দেখো এখানে একটা থিটা আর এখানে একটা থিটা, মানে হচ্ছে cos 2 থিটা। বোঝা গেল? 2 আর 4 কেটে দিলাম, তাহলে নিচে থাকে হচ্ছে 2, তাহলে দেখো এখানে থাকছে π/2, cos π/2 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কত, তার মান হচ্ছে 0। তোমরা দেখতে পাচ্ছ cos π/2 তৈরি হয়েছে এখানে, মানে এর মানটা হচ্ছে 0, তাহলে 0-র সাথে এই cos 2 থিটার গুণ হবে, cos 2 থিটার গুণ হওয়ার মানে উত্তর এসে যাবে 0। তাহলে দেখো উত্তর আসলো 0, এই 0টার মানে হলো এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে থিটা নিরপেক্ষ। দেখো এখানে আমাদের উত্তর কত বেরিয়েছে, 0 বেরোচ্ছে। এখানে থিটা যুক্ত কোনো টার্ম পাচ্ছি না বলে এই যে রাশিটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে থিটা নিরপেক্ষ হবে, প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে, চলো তো আমাদেরকে এই cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 থেকে এই একটা প্রমাণ করতে হবে আর এই আরেকটা প্রমাণ করতে হবে, দুটো প্রমাণ করতে হবে। তো আমরা ফার্স্টে যেটা দেওয়া আছে এই কন্ডিশনটা টুকছি এখানে, cos ব্র্যাকেটের ভেতর আলফা মাইনাস বিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এবার দেখো এই প্লাস 1টাকে যদি আমরা ওপাশে পাঠাই তাহলে এটা চলে আসবে এরকম, cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1, প্লাস 1টাকে ওপাশে পাঠিয়েছি -1 আসবে, সাধারণ হিসাব। তোমরা কি জানো এই যে -1 এটা cos কত ডিগ্রির মান? যদি না জানো আমি বলে রাখবো, আমি তোমাদেরকে ফিজিক্সের ভিডিও বা অঙ্কের ভিডিওতে একবার বলেছিলাম, যারা সব ভিডিও আমার ফলো করো তারা জানবে যে cos 180 ডিগ্রির মান -1 আসে, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো অনেক অঙ্ক নামবে, যদি মনে না রাখো তাও চলবে, কিন্তু যদি মনে রাখতে পারো অনেক অঙ্ক নামাতে পারবে, অনেক অঙ্ক শর্টকাটে নামাতে পারবে, তাড়াতাড়ি নামাতে পারবে, যে cos 180 ডিগ্রির মান হয় -1। এটা মুখস্থ রেখো বা সাইডে খাতার মধ্যে এখন যখন অঙ্কটা করছো সাইডে লিখে রাখো, ঠিক আছে?
তাহলে এই যে মাইনাস একটা রয়েছে এখানে আমরা এরকম লিখতে পারি কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এই মাইনাস একের জায়গায় লিখতে পারি কস 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখলাম কস 180 ডিগ্রি, এটা লিখলাম। তো এইখান দিয়ে কস আর এখান দিয়ে কস উঠে যায়, তাহলে উঠে গেলে এখানে থাকে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থাকে 180 ডিগ্রি। মাইনাস বিটাটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আলফার মান চলে আসবে 180 ডিগ্রি প্লাস চলে আসবে হচ্ছে বিটা। এটা হচ্ছে একটা কন্ডিশন যেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। আমরা এই প্রমাণটা করে দিচ্ছি, তোমরা এই প্রমাণটা করে আমাকে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। সোমস ক্লাসরুমের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আমাদের চ্যানেলে সোমস ক্লাসরুমের, সেই গ্রুপে পোস্ট করবে। তো আমরা এটা করছি ফার্স্টে, দেখো অতএব LHS ইজিক্যাল টু আমরা এখানে লিখছি কস আলফা প্লাস হচ্ছে কত কস বিটা, এটা আমরা লিখলাম। আশা করি বুঝতে পারা গেছে, ঠিক আছে। এইটা আমরা টুকেছি, এটা সমান আমাদেরকে কত দেখাতে হবে, 0 আনতে হবে। চলো দেখো কি করে আসবে 0। কস আলফা, আলফার জায়গায় কত পুট করবো, 180 প্লাস বিটা, এই আলফার জায়গায় পুট করব। তাহলে এখানে হবে কস 180 প্লাস হচ্ছে বিটা প্লাস কস বিটা, এটা রাখলাম। এবার এখানে কস 180কে আমরা লিখতে পারি 90 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে কস বিটা, এটা লেখা যায়। দেখো 180কে চাইলে 90 আর 2 এর গুণ লিখতে পারি। দেখো 90 এর সাথে জোড়া সংখ্যার গুণ হচ্ছে, তার মানে কসটা চেঞ্জ হবে না, হবে না, উত্তর হচ্ছে চেঞ্জ হবে না। তাহলে কসটা কসই থাকবে। এখানে পাশে বসে থাকা যে ছোট অ্যাঙ্গেল বিটা, এটা বিটা বসে যাবে। এটা গোটাই রাশিটা কত নাম্বার কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। কি করে বুঝলাম, দেখো 90 ইন্টু 2, তো 90 ইন্টু 1 এখানে, 90 ইন্টু 2 এখানে, তার সাথে যুক্ত হচ্ছে বিটা, বিটা যুক্ত হচ্ছে মানে এই কোয়াড্রেন্টে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আছি, তাই না। 90 ইন্টু 1 এতটা, 90 ইন্টু 2 এতটা, তার সাথে আরও কত যুক্ত হচ্ছে, বিটা যুক্ত হচ্ছে, তাহলে বিটা যুক্ত হলে এই কোয়াড্রেন্টে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে নেমে আসছি। থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ হয়, তাহলে এই গোটা রাশিটার আগে নেগেটিভ লাগাবো। এখানে প্লাস কস বিটা আছে, তো প্লাস কস বিটা ইউজ করব। তো প্লাস কস বিটা মাইনাস কস বিটা কেটে গিয়ে উত্তর হচ্ছে 0। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, দেখো 0, তো 0 এসে গেছে। আর আমাদেরকে এই সাইন আলফা প্লাস সাইন বিটা এই প্রমাণটা করে তোমরা আমাদেরকে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। এটা আমি করাবো না, সব করাবো না, একটা দুটো অঙ্ক তোমাদের জন্য রাখি যাতে তোমরা দেখি যে কতটা কি শিখছো, চেক করবো। তো সাইন আলফা প্লাস সাইন বিটার প্রমাণটা তোমরা করে দেখাবে। 6 দাগের অঙ্কটা করিয়ে দিলাম। আজকে ভিডিওতে আমরা টোটালি অতি সংক্ষিপ্ত কমপ্লিট করিয়ে দিলাম। নেক্সট যে ভিডিও আসবে সেই নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত থেকে আলোচনা করব এই অধ্যায়টার। তো পরের ভিডিও সবাই দেখতে থাকো এবং পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।